জঙ্গলে গিয়ে বাঘের সামনে পড়ে ছুটে বাড়িতে ফিরে অজ্ঞান গৃহবধূ। তাহলে কি আবার ঝাড়খণ্ড থেকে রাজ্যে ফিরে এলো বাঘ? দুপুরে গ্রাম লাগোয়া জঙ্গলে গিয়েছিলেন বাঁকুড়া রানীবাঁধ ব্লকের ডুবুখানা গ্রামের গৃহবধূ রাধিকা মান্ডি। হঠাৎই জঙ্গল থেকে ছুটে বাড়িতে ফিরেই জ্ঞান হারান তিনি। গৃহবধূর দাবি, জঙ্গলে বাঘের একেবারে সামনে পড়ে গিয়েছিলেন তিনি। বাঘ দেখেছি জঙ্গলে। আমার দিকে আমি বসেছিলাম তো, তারপর উঠে দাঁড়িয়ে দেখছি মানে শব্দ হচ্ছিল, কিসের শব্দ হচ্ছে, উঠে দাঁড়িয়েছি, তখন ও আসছে, তো ও বাঘটাও দাঁড়িয়ে দিয়েছে। ঘটনা খবর জানাজানি হতেই বন দপ্তর এলাকায় গিয়ে অসুস্থ হয়ে পড়া গৃহবধূর চিকিৎসার ব্যবস্থা করেন। এদিকে সত্যি ওই গৃহবধূ বাঘ দেখেছেন কিনা সেই ব্যাপারে নিশ্চিত না হলেও এলাকার মানুষকে একা জঙ্গলে যেতে নিষেধ করে প্রচার চালায় বন দপ্তর। তাহলে কি আবারও ঝাড়খণ্ড থেকে এ রাজ্যের জঙ্গলমহলে ফিরল বাঘ? সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিতে পারছেন না বন দপ্তরও। নিশ্চিত হতে এলাকায় বসানো হলো ট্র্যাপ ক্যামেরাও। বাঁকুড়ার গোসাইডিহির জঙ্গলে জিনাত ধরা পড়ার পর ঝাড়খণ্ড থেকে একটি পূর্ণবয়স্ক বাঘ 2 দফায় এ রাজ্যের জঙ্গলমহলে আসে। 2 দফায় প্রায় 12 দিন কাটিয়ে চলতি সপ্তাহের গোড়াতেই সে ফিরে যায় ঝাড়খণ্ডের দলমা পাহাড়ে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ফের গতকাল বাঘের আতঙ্ক চেপে বসে জঙ্গলমহলে। গতকাল বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের ডুবুখানা গ্রামের গৃহবধূ রাধিকা মান্ডি গ্রাম লাগোয়া জঙ্গলে গিয়ে বাঘের দেখা পেয়েছেন বলে দাবি করেন। জঙ্গল থেকে প্রাণ ভয়ে বাড়িতে ছুটে এসে আতঙ্কে জ্ঞান হারান তিনি। পরে বন দপ্তর তাকে রানীবাঁধে নিয়ে যায় চিকিৎসার জন্য। রাধিকার দাবি, তিনি জঙ্গলে একেবারে বাঘের মুখোমুখি এসে পড়েছিলেন। জন্তুটি যে বাঘই সেই ব্যাপারে তিনি নিশ্চিত। রাধিকা মান্ডির বাঘের মুখে পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতভর জেগে স্থানে স্থানে আগুন জ্বেলে গ্রাম পাহারা দিতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এইভাবে বারংবার বাঘের আতঙ্ক তৈরি হওয়ায় নিজেদের জঙ্গল নির্ভর রুজি রুটি নিয়ে চূড়ান্ত আশঙ্কায় স্থানীয় জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা। অন্যদিকে জন্তুটি যে বাঘই সেই ব্যাপারে বন দপ্তর নিশ্চিত না হলেও ঝাড়খণ্ডের দলমা থেকে তার যে ফের এ রাজ্যে ফিরে আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারছে না বন দপ্তর। নিশ্চিত হতে এলাকায় জঙ্গলে একাধিক ট্র্যাপ ক্যামেরা বসানো হয়। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। আমাকে শেষ করে দিল মনে হয়, আজকে বাড়ি ফিরতে পারবো না মনে হচ্ছে। দাঁড়িয়ে তারপরে কি করলাম, বলছি তাহলে ছুটে যায়, যে ধরবে একটা ছুটিয়ে দিয়েছি। তখন অর্ধেক দূর এসে আমি পড়ে গেছিলাম, অনেকটা আসে ওখান থেকে ডাকা ডাকে কেউ শুনতে পায় না। তারপরে ছুটে আরো বাড়ি এসেছি, তাদেরকে বলছি, তারপরে জ্ঞানটা কি দেখলেন ওখানে, মানে কি রঙের দেখলেন? হ্যাঁ, হলুদ কালার, গোরা কাটা দাগ। বাঘ দেখি পুরো আপনি মাথা ঘুরিয়ে পড়েছেন নাকি? তখন আর ভয়ে কিছু মনে পড়ছে না, ভয়ে কিছু। আমাকে শেষ করে দিল, আজকে আমি বাড়ি ফিরতে পারবো না মনে হয়। অজ্ঞান হওয়ার পর কি হলো বাড়িতে আসার পর? তারপর আমরা নিয়ে গেল বন দপ্তর, খবর দিল, এসেছিল। কারা নিয়ে গেল? বন দপ্তর। কোথায় নিয়ে গেছিল? ছেলেমিলি হসপিটাল। সেখানে চিকিৎসা করানো হয়? আমাকে চিকিৎসা করা, ইঞ্জেকশন দিল, তারপরে ঠিক হয়েছে। এখন কেমন আছেন? এখনো তো ভয় লাগছে, আতঙ্ক লাগছে, মনে হচ্ছে আমার আশেপাশে ঘোরাঘুরি করছি, চোখের সামনে বাঘ ভাসছে। এর আগে বাঘ দেখেছিলেন? না না, কখনো দেখা হয় না, আজ প্রথমবার দেখলাম। এই এলাকায় বাঘ এসেছিল কখনো? না না, কখনো আসেনি। কি চাইছেন? কি চাইছেন? কি চাইবো, যেমন বাঘটা তারা যেমন আসে, ভয়তে বেরোতে পারছি না। আমরা জঙ্গলে সবসময় যাওয়া, কাঠ পাট আনি, পাট তুলতে যাওয়া হয়, ভয়ে আতঙ্ক যেতে পারছি না। তো কি নাম আপনার? রাধিকা মান্ডি। বলছি যে কালকে কি হয়েছিল আপনাদের এই গ্রামে? বাঘ বেরিয়েছিল। বাঘ বেরিয়েছিল? এর আগে বাঘ বেরিয়েছিল? ওই পাশে বলছিল যে বেরাচ্ছিল, তো তখন বলছি হয়তো কি সব ওঠে, ওইটা বুঝতে পারছিলাম না। তো তখন যখন আমাদের চোখে পড়ে গেল, তখন সত্যি বলছি যে বাঘ বেরিয়েছে, তখন আমরা বলছি আর কি। কে দেখেছিল বাঘটা? দেখেছিল সে রাধিকা মান্ডি। আপনাদের গ্রামের মহিলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কালকে তো অজ্ঞান হয়ে তো পড়েছিল, তো আজকে কেমন আছে তা জানি না। কালকে তো হসপিটাল লিয়া হয়েছিল। আচ্ছা, এই যে বাঘ বেরিয়েছে, কতটা আতঙ্কে আছে? খুব 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 আতঙ্কে আছে। তো আতঙ্ক করেও তো বেরাতে হচ্ছে। তো এই যে আমি তখন ছাগল নিয়ে যাব, তারপরে তো বনে ঢুকবে, কি করব, তো যেতে হবে। তো বাঘ যদি আরো বেরোয় কি করবেন? তখন কি করব, করার তো তখন কিছু নেই। মহিলা ওদের সঙ্গে কি আমরা পারবো কি? না না, কিছু বলিনি। ওই শুধু বলছি যে ঘর থেকে বেরাও না, তো না তো বেরাতে হচ্ছেই, তো উপায় না। শুধু ঘরে যদি টাকা পয়সা দেয় সরকার থেকে, তাহলে ঠিকই আছে। মানে আমার যেমন তিনটে মানে দুটা বিটি একটা তারা পড়ছে, তাদের তাহলে ওদের কত পয়সা লাগবে, তারপরে আমাদের আর সংসার, তাহলে কত পয়সা লাগবে, তাহলে হিসাব করো। জঙ্গলের উপর নির্ভর করে তো সংসার চলে আমাদের। জঙ্গলের উপরে নির্ভর মানে ছাগল আছে আমাদের, ছাগল চোরায়, এখন নিয়ে যাবো। এখন 17-18টা ছাগল আছে, তাদের সঙ্গে এখন পাতা ওই ছাগল নিয়ে কম তুলি আর কি, লোক যেমন ডেলি তুলে, আমি বলছি ওই ছাগল নিয়ে মানে 100-200 তুলে আনি। তো ওই যে তারপরে যে ছাগল নিয়ে এখন নিয়ে যাবো,
যখন টাকা লাগবে মানে ছানা তখন আমি একটা বিক্রি করে দিব তার আচ্ছা, হুম ভাই, এই যে ঠিক জঙ্গলে যেতে পারছেন না, হুম 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 সমস্যা পড়ছে, খুবই সমস্যা পড়েছে। কি চাইছেন আপনারা? বলছি বলছি কি বাঘগুলাকে তুলো নাহলে সাহায্য করো আর কি টাকা পয়সা দাও আমাদের যেমন মানে দুটো মেয়ে আছে একটা বেটা তাদের মানে টাকা পয়সা কত লাগবে তারপরে আমাদের একটা সংসার আছে আমার 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 ছাউড়ি আছে আমার তারপরে আরো আমার ইয়ে আছে স্বামী আছে আচ্ছা, হুম হুম চাইছেন বাঘটা সরিয়ে নিয়ে যাওয়া হোক, হ্যাঁ 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 আর না যদি সরে যান টাকা দেন আর কি টাকা কি নাম আপনার? বাসন্তী সরেন কালকে কোথায় বাঘ বেরিয়েছিল বা কে দেখেছিল? কালকে বলতে এই জায়গাতে আমার বৌদি এসেছিল ওইদিকে বাথরুমে। হ্যাঁ, বাথরুমে আসার পর তারপরে হঠাৎ বাঘ দেখতে পায় পেছন দিকে, তারপরে দূরে পালাবার চেষ্টা করে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তারপরে হঠাৎ জ্ঞান ঘুরে যায়। জ্ঞান ঘুরে যাওয়ার পর আবার বাড়ি চলে যায়। বাড়ি চলে যাওয়ার পর ওখানে অজ্ঞান হয়ে যায় ঘুরে। দিয়ে পর বন দপ্তর কর্মী থেকে লোক আসে। হ্যাঁ, আমাদের গ্রামের লোকও বেরিয়ে যায় মানে ইয়েতে রাস্তাতে। তারপরে আমাদের সাথে কথা হলো মানে বন দপ্তরের কর্মীর সাথে কথা হওয়ার পরে অনেক কিছু বললাম আর কি, যে এখানে এদিকে বাঘ ছেড়েছো আপনারা, হ্যাঁ, তাহলে আমরা কিভাবে থাকবো। হ্যাঁ, দিয়ে তারপরে ওনারা আমাদের কথা বুঝতে পারে, বোঝার পরে তারপরে ওর সাথে দেখা করলো, আমার বৌদির সাথে দেখা হওয়ার পরে গাড়ি ফাড়ির ব্যবস্থা করলো। তারপরে ওই স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলো ঝিলিমিলি হসপিটালে। ওখান থেকে চেক আপ করলো। তারপরে আবার ঘুরে বাড়ি নিয়ে আসে। আসার পর এখন কিছুটা সুস্থ আছে আর কি। আর বন দপ্তর কর্মী এসেছিল? বন দপ্তর কর্মীরা এসেছিল। আর কালকে থেকে এখন ডিউটিতে আছে আমাদের এই গ্রামের ডিউটিতে আছে। কি বলছে বন দপ্তর কর্মীরা, কি বলছে? বন দপ্তর কর্মীরা এখন ডিউটিতে আছে, তো এখন তো বাঘের কোনো সাড়া শব্দ বোঝা যায়নি। কিন্তু কালকে কি বলছিল, মানে আপনাদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছে? আমাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে বলতে এই যে সামনে যদি বাঘ জঙ্গলে আসার ব্যাপারে কি বলেছে? হ্যাঁ, জঙ্গলে আসার ব্যাপারে বলতে আমাদেরকে বলেছে যে একা কেউ ঘোরাঘুরি করবে না, দুজন না হলে তিনজন সেদিকে যাবে যে কোনো প্রয়োজন হয়। আপনারা আতঙ্কিত আছেন? আমরা আতঙ্কিত আছি, কারণ বাঘের ভয় তো সবার মানুষের ভয় থাকে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে মানে ভালোভাবে থাকি, মানে এই সামনাসামনিতে আমাদের মানে বাঘ যেমন না ছাড়া হয় আর কি। কি নাম আপনার? আমার নাম শ্যামচরণ মান্ডি। বাঘ তো আপাতত ঝাড়খণ্ডে ফিরে গেছে, ফিরে আসার সম্ভাবনা কতটা? ভাই আমরা এটা বলতে পারবো না, বাঘটা ডিসাইড করবে। কারণ আপনারা তো জানেন এখানকার এলাকাও জঙ্গলটাও অনেকটা উন্নয়ন আছে, আর মানুষের সাথে জায়গাও আছে। এই বাঘ থাকার মতো অনেকটা জায়গাও আছে, আসতে পারবে, আসবে না কিছু নেই। কারণটা এখানে দুবার এসেছে, আপনারা জানেন। আগে তো জেনেতে এসছে, তারপরে এটা দুবার এসছে, ঘুরেছে, দেখেছে জায়গাটা। মানে ও পছন্দ করলে রিক্সা এখানে আসবে। আমি আপনাদের মানে মধ্যে আমি এখানে স্থানীয় মানুষকে আমরা অনুরোধ করছি, যখন থাকলে থাক, ও তো কোনো মানুষের কোনো ক্ষতি করছে না, কোনো আমাদের যা ক্যাটেল পপুলেশনকে কিছু ক্ষতি করছে না। কি থাক, কী অসুবিধা আছে? এখানে তো আমার জঙ্গল আছে, জঙ্গলটা অনেক উন্নতি হয়েছে। এখানে আদিবাসী বন্ধুরা বোন আছে, এখানে ওনারা তো নিশ্চয় দেখবেন। এখানে তো অনেকটা প্রাণীর সংখ্যাটা অনেক বেড়েছে, হাতির সংখ্যাটা বেড়েছে, আর বিভিন্ন রকম যে বেড়াল চাঁদির যে সংখ্যাটা অনেকটা বেড়েছে। অনেক যা এখানে বন প্রাণী আছে। আমার তো এটা তো আমার লাইফ, আমার তো কালচার তো এটা কো এক্সিস্টেন্স আমার কালচার। আমরা ওটা তো আমরা আমার বেশি মানে সম্মান করে সেটা এখানে থাক, আমরা ওটা চাইছি। কী কারণে বারবার ফিরে আসছে? একটা আমি শুনেছি, এটা যতটুকু একটা সঠিক আমি আপনাকে বলতে পারছি না। মানে যেখানে ঝাড়খণ্ড সাইডে, বিশেষ করে দলমা সাইডে একটু কিছু ডিস্টারবেন্স আছে, আর ওখানে হাতি মুভমেন্ট বেশি আছে, ওই জন্য ওটা এখানে আসতে পারছে। এটা এরকম আমরা খবর পেয়েছি। যতটুকু আমরা সঠিক 100% যে সঠিক আছে ওটা আমি কনফার্ম করতে পারছি না, এটা আমি শুনেছি, সে আপনার সঙ্গে আমরা শেয়ার করছি। আপাতত টাইগারের লোকেশন কোথায় রয়েছে? এটা দোলমা পাহাড়ে আছে, ওই সাইডে আছে। মানে সেক্ষেত্রে আবার তো ফিরে আসার একটা সম্ভাবনা? দোলমা পাহাড় আমার পশ্চিমবঙ্গ বর্ডার থেকে বেশি দূর নেই, 30-40 কিলোমিটার, আর আসতে পারবে। এটা নেই আমরা মানে আমরা কোনো আক্রমণ করে নাই, বাকিকে আমরা তো মানে ডিস্টার্ব না করা আমরা রেখেছি।
থাকলে থাকতে পারে, আসুক না, কি অসুবিধা আছে। আপনারা সুপারভিশন রেখেছেন? নিশ্চয়ই থাকছে, আমার টিমটা আছে, আমার টিমটা কোনো টিম আমরা লিফট করে নিই, যা আছে টিম আছে, ইনক্লুডিং আমরা যা ক্যামেরা আমরা রেখেছি, ট্র্যাপ ক্যামেরা সব কিছু আছে, টিম আছে। শুধু সুন্দরবনের টিমটা ফিরে গেছি কারণ ওখানে ডিমান্ড আছে, বাকিগুলি আমাদের যে জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের যে টিমগুলি আছে, এটা সব কিছু স্ট্যান্ড বাই আছে। এখন কোনো রকম অ্যাটাক করেছে এখনো পর্যন্ত সেরকম না, কিচ্ছু নাই, আপনি যে বিশ্বাস করুন, মানুষকে যা কোনো আমাদের ক্যাটেল পপুলেশনকে কোনো কিছু টাচ করে নেই। আর আমি দেখেছি, আমি মানুষে 4 জন আমার সাথে ইন্টারাকশন হয়েছিল, যারা দেখেছি 1 to 1, 10 মিটার পাশে দাঁড়িয়ে বাঘ দেখেছি, মানুষ দেখেছে, বাঘ দেখে ও ঘুরে আমি চলে গেছি, এমনি হাঁটে চলে গেছে, মানুষই কিছু করে নেই, বাঘে কিছু করে নেই, ওনারা নিজের মধ্যে রাস্তা ধরে চলে গেছে, সেই জন্য সেই বাবা আজ থাকছে, কী অসুবিধা আছে। এখানে জঙ্গলের যা ক্যারেক্টার আছে সেটা কি বাঘের বসবাস করার পক্ষে অনুকূল? বাঘ থাকা ইচ্ছা থাকলে নিশ্চয় থাকতে পারে, হ্যাঁ না, কিন্তু আরও অনেকটা ইম্প্রুভমেন্ট করার আমার আছে, বাঘটা থাকার কষ্ট হবে না, কারণ দেখতে গেছি তো এখানটা বাঘ তো মোটামুটি 15-20 দিন তো এখানে দেখেছি, সেই জন্য আমার মনে এটা কোনো প্রবলেম হবে না। আমরা একটু বিশেষ করে যে স্থানীয় মানুষ, যা আদিবাসী বন্ধুরা আছে, যা গ্রামাঞ্চলের ভিলেজার আছেন, ওরা একটু সতর্কভাবে একটু সাপোর্ট করে থাকতে ভালো। বাঘ তো ন্যাচারালি হিংস্র, সেই হিংস্রতা কেন দেখাচ্ছে না? ভিতরে থাকছে, জঙ্গলের ভিতরে থাকবে, ওখানে তো ওনারা পাচ্ছে, খাবার পাচ্ছে, এখানে হরিণ আছে, আপনারা জানেন বাঙ্গুরা জঙ্গলে আর ঝাড়গ্রাম এই এলাকাগুলি অনেকটা হরিণ আছে, আর বন শুকর আছে, আর লেসার ম্যামেল আছে। যখন জঙ্গলের ভিতরে পাচ্ছে, ও মানে ইচ্ছা করে ও হান্টিং করে খেতে পারছে, কেন বাইরে কেন যাবে? এই তো বাঘকে থাকার মতো পর্যাপ্ত আছে, জায়গা আছে, খাবার আছে, জল আছে, ভালো এখান থেকে অনেক জায়গাতে মানে একদম পরিষ্কার জল থাকছে, জেনারেলি এরা এরকম খায়, এটা আছে। বারংবার আসছে, তাহলে সেক্ষেত্রে কি আগামী দিনে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই তিনটের যে বর্ডার এলাকা, সেটা কি বাঘের ডেস্টিনেশন হয়ে উঠবে? ভগবান জানি, আমি আপনাকে একটু বলতে পারি, থাকলে তো নিশ্চয় হবে। হাতিতে দেখুন 1993 থেকে হাতি এসছে এখানে, 1993 থেকে হাতি এসছে, ওই সময় আমার চিন্তা ছিল এখানে কী থাকতে পারে, মানুষ আছে, এখানে চাষবাস হচ্ছে, ডিস্টার্ব হবে, কিন্তু আজকের দিন তো মোটামুটি 200 হাতি আছে, তো কোনো প্রবলেম হচ্ছে, থাকছে, এটাও হতে পারে। বাঘ আসার ফলে এখানে এলাকার পর্যটন জায়গা কি আরও উন্নতি? আমরা একটা সবাইকে আমরা এটা মাইকিং করেছি, সবাইকে আমরা বলছি মানে ভিজিলেন্স বেশি রাখার, খবর পেলে সঙ্গে সঙ্গে বলার জন্য বাল্ক মেসেজ, যখন হাতির জন্য বাল্ক মেসেজ আমরা সার্কুলেট করি, সেইভাবে এখানে করা হচ্ছে। পুলিশকে এবার তো পুলিশের সহযোগিতা মানে অনেকটা আমরা পেয়েছি, ওনারা অনেকটা সাপোর্ট করেছে, সেইভাবেই আমরা রাখবো। চোরা শিকারের একটা উপদ্রব আছে জঙ্গলে, সেক্ষেত্রে আপনার কী ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে, আমি একটু সব কিছু আপনাদেরকে বলতে পারছি না, বাট কিন্তু ভালো ব্যবস্থা করে রেখেছি, আপনার চিন্তা করার দরকার নেই। থ্যাংক ইউ স্যার। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।